Hello everyone, welcome back to my channel and welcome back to a new video. সেদিন ছিল থার্সডে এবং মায়ের জন্মদিন। তো আমি সকালবেলা উঠে স্নান টান করে নিয়ে ভাবলাম কিছু তো একটা স্পেশাল করতেই হবে, কিন্তু থার্সডে যেহেতু ভেজ, তো আমি ভাবলাম যে রান্নাই করি কিন্তু ভেজের ওপর। তো আমি ভাবলাম যে কি করা যায়, এখন ফুলকপির সিজন চলছে, কিছুদিন পর তো চলেই যাবে। তো আমি ভাবলাম ফুলকপির তো আমরা তরকারি খেয়েই থাকি, তো একটা আলাদা রকম রেসিপি ট্রাই করি। আমি করিনি কোনোদিনও আগে, কিন্তু খুব পপুলার, সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। আর তাছাড়া আমি ভাবলাম পনির বানাই, পনিরটা চিলি পনির করব ভাবলাম, কিন্তু আমাদের বাড়িতে ওরকম চিলি পনির আর কি কোটিং দিয়ে খায় না, তো এমনি আর কি সাধারণ ঘরোয়া চিলি পনির বানাবো। তার জন্য পনিরটাকে কেটে নিলাম, আর এছাড়া তো ক্যাপসিকাম তো লাগবেই, তাই ক্যাপসিকামটাও কেটে নিচ্ছিলাম, টুকটাক যে সমস্ত চপিং আমি পারি আর কি সেগুলো করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ফুলকপি, পনির, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। ছোটোবেলা থেকেই জন্মদিন বলতে কি, আমরা তো রান্নাবান্না করতে পারতাম না তখন, মা সব সময় আমাদের জন্যই 5 রকম ভাজা, ভেজ না হলে মাছ মাংস এসব বানিয়ে থাকতো, যে রেসিপিগুলো বিশেষ করে আমাদের সবথেকে পছন্দের, সেগুলো যত কষ্টই না হোক কেন সকালবেলা থেকে উঠে রান্না করতো। তো আমি ভাবলাম যে এখন যেহেতু যতটুকু আমি পারি আর কি, ততটুকুর মধ্যে কিছু একটা আর কি টুকটাক সারপ্রাইজ দেওয়াই যায়। তাই জন্য এই দেখছো ফুলকপির রোস্টের গ্রেভি আমি বানিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা তো দিয়েও দিয়েছি, কিন্তু অনেক রান্নাই বাকি ছিল, তাই আমি ভাবলাম যে পাশে যখন গ্যাসটা ফাঁকাই আছে তো চাটনিটাও বসিয়ে দিই। আমি ফার্স্ট টাইম চাটনি ট্রাই করলাম জানো। তো এইদিকে যখন ফুটছে গ্রেভিটা, আমি এখানে আমসত্ত্ব আর খেজুরের চাটনি বানিয়েছিলাম, তো ওটাও বসিয়ে দিয়েছিলাম। তো ফুলকপি হয়ে যাওয়ার পর আমি পনিরটা বসিয়ে দিয়েছিলাম, আর এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, কারণ আমি ভাবলাম যে জন্মদিন বলে কথা 5 রকম ভাজা তো দিতেই হবে, কারণ আমাদের বাঙালির কাছে শুভ কিছু দিন হলেই আমরা চেষ্টা করি কি 5 রকম ভাজা দেওয়ার। তাই আমিও চেষ্টা করলাম আর কি। আর এই আলুর দমটা আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম, তো ভাবলাম এটা গরম করে দিই, তো হয়ে যাবে আর কি মোটামুটি আমি যতটুকু পারি তার মধ্যে। তো আর তার সাথে সাথে আমি এটাও ভাবছিলাম যে দুপুরের রান্নাটা তো হলো, কিন্তু বিকালে তো আমাদের কেক কাটিং করব, তো তার জন্য কিছু সাজাতে গোজাতে হবে। এই দেখো দিয়ে দিয়েছি খেতে, তো এই বানাতে আমি মোটামুটি পেরেছিলাম। আর এই দেখো বিকালে যে সাজানোটা, আমি এভাবে বেলুনস এনেছিলাম, ওখান দিয়ে ওটা আমি সাজিয়েছিলাম। তারপর মা কেক কাটিং করে নিল, আর এইভাবেই আমি যতটুকু পেরেছি মায়ের বার্থডে সেলিব্রেট করেছি। এরমভাবে ঘরোয়াভাবে মায়ের জন্মদিনটা পালন করার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে, লাইক করো ভিডিওটাকে, অনেক অনেক লাইক করো। আর যে পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে বা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অনেক ভিডিও নতুন নতুন আসবে, তো সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। টাটা।